Estamos todos, ¿eh? Sí. গত মৌসুমেই কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পেতে তোড়জোড় শুরু করেছিল ব্রাজিলের ফুটবল ফেডারেশন। সেবার ব্যর্থ হন সিভিএফ প্রধান এডনাল্ডো রদ্রিগেজ। এবার তিনি নামেন আটঘাট বেঁধেই এবং সফলও হন। তবে আনচেলত্তি যখন ব্রাজিলে পা রাখলেন ততক্ষণে সভাপতি পদ থেকে বরখাস্ত হন রদ্রিগেজ। তবে সমস্যাটা হয়েছে আনচেলত্তিকে কোচ করার পক্ষে মধ্যস্থতাকারী দিয়েগো ফার্নান্দেজের কমিশন নিয়ে। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে, ব্যবসায়ী ও আনচেলত্তির নিয়োগে মধ্যস্থতাকারী দিয়েগো ফার্নান্দেজকে 1.2 মিলিয়ন ইউরো কমিশন দিয়েছে সিভিএফ। তাকে দেয়া মোটা অঙ্কের এই কমিশন নিয়েই প্রশ্ন তুলেছে ফিফা। এই ব্যাপারে ব্রাজিল ফুটবল ফেডারেশনের কাছে ব্যাখ্যা চেয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। কয়েক মাস আগে ব্রাজিলের কোচ হতে রাজি করানোর দায়িত্বটা মাদ্রিদের ব্যবসায় নিযুক্ত থাকা ফার্নান্দেজকে দিয়েছিলেন সদ্য সিভিএফ সভাপতির পদ হারানো রদ্রিগেজ। সমস্যাটা হলো ব্রাজিলিয়ান ব্যবসায়ী ফার্নান্দেজের লাইসেন্সকৃত ফিফা এজেন্ট হিসেবে নিবন্ধন নেই, কিন্তু সিভিএফ ও আনচেলত্তির মধ্যে যে চুক্তিপত্র হয়েছে সেখানে তার নাম রয়েছে। সিভিএফ এর কাছে এই ব্যাপারে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফিফার এজেন্ট বিধিমালার 11 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী খেলোয়াড় এবং কোচের দলবদল বা চুক্তির সঙ্গে জড়িত থাকতে পারবেন কেবল লাইসেন্সধারী পেশাদার এজেন্ট। অনুচ্ছেদটির বিধিমালায় বলা হয়েছে, ফুটবল এজেন্ট নয় এমন কাউকে সংস্থা নিয়োগ দিলে তিনি চুক্তি সয়ে ফুটবল এজেন্ট হিসেবে কাজ করতে পারবেন না কিংবা কোনো ভূমিকা রাখতে পারবেন না। আগামী 4 জুনের মধ্যে সিবিএফ এর কাছে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে ফিফা। পরদিন ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে ব্রাজিলের ডাগ আউটে অভিষেক হবে আনচেলত্তির। আলী আক্কাস, আকাশ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।